ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা গণিত বা ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি শুরু করেছি। আজ আমাদের ত্রিকোণমিতির ১২তম পর্ব। এই ১২তম পর্বে আমরা সুবীর দাসের ম্যাথ বইয়ের ৪৩ নম্বর চ্যাপ্টারের প্রথম ২০টা অঙ্ক করে নেব। চ্যাপ্টারটি হচ্ছে আদর্শ কোণের কোণানুপাত, অর্থাৎ বিভিন্ন যে কোণের অনুপাত হয় সেই অনুপাত সংক্রান্ত অঙ্ক আমরা আজ করে নেব। চলুন শুরু করছি আমরা এই আজকের অঙ্ক। তা শুরু করার আগে আপনাদেরকে একটা বলব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনি সহজেই পেতে পারেন। প্রথমে আমরা দেখেছিলাম যে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এগুলো কি। আমরা গত দিনগুলোতে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা শুধুমাত্র যেটা জানবো সেটা হলো এই যে সাইন থিটা রয়েছে, সাইন থিটার অনন্যক হলো কোসেক থিটা। সাইন থিটার অনন্যক অর্থাৎ সাইন থিটাকে যদি উল্টে দেবো তাহলে পাবো 1 বাই কোসেক থিটা, অথবা কোসেক থিটাকে যদি আমরা উল্টে দিই তাহলে পাবো আমরা কি সাইন থিটা। ঠিক একই রকম ভাবে কস থিটা, সেক থিটাও কস থিটা 1 বাই কোসেক থিটা এবং ট্যান থিটা 1 বাই কট থিটা। কেন আমাদের এটা লাগবে তার একটু কারণ রয়েছে। আমরা যে মান নির্ণয় করব সেই মান নির্ণয়ে ওইগুলো একটু জানা থাকলে সহজে মান নির্ণয় করা যায়। আমরা গতদিন পর্যন্ত আহ, গত ক্লাসগুলোতে আমরা এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটার মান কিভাবে মুখস্থ করব বা কিভাবে জানবো সেটাও আমরা বলেছিলাম। তবুও একবার আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিই যে সাইন থিটার মান যদি আমি বের করতে চাই তাহলে কি লিখব, 0, 1, 2, 3, 4 এবং সবাইকে 4 দিয়ে ভাগ দেবো। অতঃপর আমি সবাইকে বর্গমূল করে দেবো। ঠিক আছে, সবাইকে বর্গমূল করে দেবো। সবাইকে যদি আমি বর্গমূল করি তাহলে কিন্তু আমাদের যে আদর্শ, দেখুন চ্যাপ্টারটার নাম হচ্ছে আদর্শ। তো এই আদর্শ বলতে এখানে বোঝানো হয়েছে যে এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলোকে আমাদের আদর্শ কোণ বলা হয়, কারণ এই কোণগুলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রে মানগুলো প্রপার মান আসে। ঠিক আছে, তো এইটা কত হবে 0, এটা কত হবে হাফ, এটা কত হবে 1/√2, এটা কত হবে √3/2 এবং এটা হবে 1। এটাই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সাইন থিটার মান। দেখুন সাইন থিটার মান কিন্তু তাহলে আমাদের মুখস্থ করার দরকার হবে না, শুধুমাত্র এই পার্সেন্টটা আমরা জানলে হয়ে যাবে। এবার কস থিটার মান, কস থিটার মানটাও কিন্তু আমরা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক এর উল্টো দিকে করুন। প্রথমে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0 এবং একে সবাইকে 4 দিয়ে ভাগ দিন। 4, 4, 4, 4 এবং 4 দিয়ে ভাগ দিয়ে তাকে বর্গমূল করে দিন। তাহলেই কিন্তু মানটা পেয়ে যাবেন। অথবা আরেকটা উপায়ও কিন্তু আমাদের আছে। তাহলে এটা 1, এটা √3/2, এটা 1/√2, এটা হাফ অ্যান্ড এটা 0। তাহলে এটা পেয়ে গেছি। কিন্তু এর আরেকটা প্রসেসও রয়েছে, একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় যে দেখো এইখানে যেটা আছে, এই যে 1 যেখানে আছে এই 1টা দেখো এই পুরো সামনে এখানে চলে এসেছে। ঠিক আছে, একটা কিন্তু আমাদের কোথায় এসেছে, একটা কিন্তু এখানে এসেছে। অর্থাৎ 90 ডিগ্রির যে মানটা সেটা হচ্ছে 0 ডিগ্রিতে চলে যাচ্ছে। আবার 0 ডিগ্রির যে মানটা সেটা কিন্তু কসের 90 ডিগ্রিতে চলে যাচ্ছে। সাইনের 0-র মান 0, কিন্তু কস 90-র মান হচ্ছে 0, কোনাকুনি আমাদের কনভার্ট হয়ে গেল। আবার একই রকম ভাবে এই জায়গাটাতেও কিন্তু সেম প্রসেস। ঠিক আছে, যে সাইন 60-র মান আমাদের কস 30-র মানের সমান এবং উপরন্ত আরেকটি যেটা আমাদের রয়েছে এ 30-র মান সাইন 30-র মান কস 60 মানের সমান এবং 45-এর মান কিন্তু কোনো পরিবর্তন হয়নি। উভয় ক্ষেত্রে 45-এর মান কিন্তু সমান, অর্থাৎ 1/√2, 1/√2। তাহলে এই ছিল বিষয়গুলো। এবার আমরা ট্যান থিটার মান যদি মনে করার চেষ্টা করি, ট্যান থিটার মান কি করে করব, এই যে সাইন থিটার মান যেটা পেয়েছি অথবা এরকম করব 0, 1, 3 অ্যান্ড 9। ঠিক আছে, 0, 1, 3, 9 তাকে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দেবো। সবগুলোকে আমরা 3 দিয়ে ভাগ দেবো। দেখো আগে যেমন ভাগ দিয়েছিলাম সেরকমই ভাগ দিচ্ছি। বাট এইটাকে আমরা কিছু করব না, তার কারণ আছে। ওকে, এই এই যে লাস্টেরটা 90 এটা আমরা মনে রাখবো যে এটা নির্ণয় করা যায় না বা অসঙ্গত বা নট ডিফাইন্ড। বাকি যেগুলো রয়েছে 0, 30, 45, 60 সেগুলোকে ইজিলি মান বের করা যায়। তাহলে আমরা রুট বের করে দিলাম, রুট করলাম, রুট করলাম, রুট করলাম। তাহলে এখান থেকে এর মানটা চলে আসলো 0, এখান থেকে এর মান আসলো 1/√3, 3 কেটে গেলে 1 থাকে, তাহলে 1 এবং এখান থেকে আসলো 3 কেটে গেলে 3 থাকে, তাহলে √3। অর্থাৎ tan 0-র মান 0, tan 30-র মান 1/√3, tan
45 এর মান 1 and 60 এর মান √3। ব্যাস এটা যদি আমরা জেনে যাই বাকি কাজগুলো আমরা অনায়াসেই করে ফেলতে পারবো। কারণ আমরা জানি কোসেকের মান সাইনের উল্টো, অর্থাৎ এটা 0/1 লিখলাম, তাহলে এটা যদি উল্টে দিই তাহলে 1/0 হয়। সেই জন্য আমরা 0 দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো অ্যান্সার পাই না, তাই আমাদের এখানে নন ডিফাইন্ড লেখা আছে। এখানে আমাদের কি আছে আমরা ক্লিয়ার করি। এখানে আমাদের কি আছে 1/2, দেখুন এটা উল্টে যাবে 2/1 হয়ে যাবে অর্থাৎ 2। এখানে আমাদের 1/√2, এখানে √2 হয়ে যাবে। এখানে আমাদের √3/2, তাহলে 2/√3, এটা 1 1। তাহলে সেক হচ্ছে কার হবে? সেক হচ্ছে কসের উল্টো হবে। তো 1 থাকলে 1 হবে, এটা উল্টে যাবে, উল্টে যাবে। ঠিক রকম কট কার উল্টে যাবে? ট্যান এর উল্টে যাবে। এইভাবে কিন্তু আমরা মানগুলো মনে রাখতে পারি এবং এই মান মনে রাখার সাহায্যেই কিন্তু অঙ্ক করতে হবে। এতগুলো মান কিন্তু আমরা মুখস্থ করতে সমস্যা হবে। ঠিক আছে? চলো এবার আমরা সরাসরি অঙ্কে ফিরে যাই। এই যে আমাদের সুবীর দাসের বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করার জন্য এই যে আমরা কোনোভাবেই করতে পারবো না যদি না আমাদের এই চার্টটা মনে থাকে। ঠিক আছে? এই চার্টটা মনে রাখা আমাদের ভীষণ প্রয়োজন, তবেই আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবো। প্রথম অঙ্কটা আছে কি, sin থিটা মাইনাস 60 সমান হাফ। দেখো তাহলে আমাকে কি করতে হবে? সাইন কত এর মান হাফ, এটা আমাকে মনে রাখতে হবে। যদি মনে না থাকে তাহলে একবার আমরা দেখে নেবো। সাইন 30, এখানে কত আছে? 30, তাহলে সাইন 30 এর মান হচ্ছে হাফ। সুতরাং আমরা এখানে সাইন 30 লিখে দেবো, সাইন 30 লিখে দেবো। আর এদিকে যেমন আছে সেরকম লিখে দেবো। তাহলে আমরা যেমন করে সমাধান করতাম বীজগণিতের ক্ষেত্রে, তাকে ডান দিকে বাম দিকে যদি সমান থাকে মনে করলাম, নেই মনে করে, তাহলে এই ক্ষেত্রে স্বতঃসিদ্ধ যদি হয় তাহলে এই যে থিটা মাইনাস 60 এইটা সমান সমান কত হবে? এটা সরি, এটা 30 হবে, আমি এটা লিখে দিয়েছি 30। ওকে, তাহলে এটা সমান কত হবে? 30। সুতরাং আমরা কি করব? থিটা সমান সমান কত হবে? 30 প্লাস 90 সরি 60 সমান 90 ডিগ্রি বেরিয়ে গেল। কিন্তু অ্যান্সার হচ্ছে যে cos থিটা সমান সমান কত? তাহলে cos 90 এর মান কত হয় একবার মনে করার চেষ্টা করব। sin 0 এর মান কত? sin 0 এর মান হচ্ছে 0, cos 90 এর মানও কিন্তু সেটাই হবে অ্যান্সার। সুতরাং 0 আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। অপশন এ আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 cos থিটা সমান √3। মানে কোনো কিছুর মান √3 cos কোনো কিছুর মান হয় না, তাহলে আমরা কি করব? এইটা সমান √3/2 এইটা করতে পারি। cos কত এর মান √3/2? cos কত এর মান √3/2? cos 30 এর মান হচ্ছে √3/2। সুতরাং 30 সমান থিটা সমান সমান 30। ওকে, এবার আমরা কি করব? এই সাইনের জায়গায় আমরা মান বসিয়ে দেবো। সাইন দেখো 2 থিটা 2 × 30 প্লাস 30, তার মানে হচ্ছে কত হচ্ছে? সাইন 90। ওকে, সাইন 90 মান হচ্ছে 1। সুতরাং 1 আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 3 তে যাই আমরা। tan x প্লাস 40 ডিগ্রি এটা সমান সমান √3। তাহলে tan কত এর মান √3 সেটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। সেটা জানলেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো, অন্যথায় কিন্তু কোনোভাবেই অঙ্কটা করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো না কত হবে? tan 60 এর মান হচ্ছে √3/√3। ওকে, tan 60 এর মান √3, তাহলে আমরা এখানে tan 60 লিখে দেবো, tan 60। সুতরাং x প্লাস 40 ডিগ্রি সমান সমান 60, অর্থাৎ x সমান সমান 60 মাইনাস 40 অর্থাৎ 20 ডিগ্রি। তো আমরা x এর মান পেয়ে গেলাম। এবার এই যে আমাদের যেটা অ্যান্সার চাওয়া হয়েছে সেখানে আমরা x এর মানটা বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। প্রথমে কি আছে? sec 3x প্লাস tan 2x প্লাস 5 ডিগ্রি। তাহলে sec 3x x যদি 20 হয় তাহলে 3x সমান কত হবে? না 3 × 60 হয়ে যাবে। তাহলে sec 60 ডিগ্রি প্লাস tan
2x মানে হচ্ছে 40 এবং প্লাস 5 মানে হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা মান বসাবো। দেখো এর মান হচ্ছে 1, tan 45 এর মান 1, এটা কত আছে sec 60। আমি sec 60 মানটা মুখস্থ করিনি, কিন্তু আমরা মান বের করে নেবো। sec 60 হচ্ছে cos 60 এর উল্টো। এবার cos 60 এর মান কত? cos 60 এর মান কিন্তু আমাদের হাফ, আমরা এটা খুব সহজেই জানি। তাহলে এটাকে উল্টে দিলে আমরা 2 পাবো। তাহলে 2 যোগ 1 আমাদের 3 ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 4। এখানে কি আছে? cos স্কয়ার থিটা সমান সমান আমরা এটা লিখে ফেলি। cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 60 সমান 1, তাহলে কত হবে? তো এখানে আমরা দুটো কাজ করতে পারি, এক cos এর মানটা বসাতে পারি, নতুবা এটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি। এনিওয়ে আমরা cos স্কয়ার থিটা সমান সমান না কি করলাম 1 মাইনাস cos স্কয়ার 60, যা কিনা sin স্কয়ার 60 এর সমান। ওকে, বা আমরা এখানে মান বসাতে পারি। এখানে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেখান থেকে আমরা এটা বসিয়েছি, অথবা আমরা এখানে ডাইরেক্ট মান বসালেও কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে cos স্কয়ার থিটা সমান সমান কি দাঁড়ালো? sin স্কয়ার 60। ওকে, স্কয়ার স্কয়ার চলে গেল, তাহলে কি থাকলো? cos থিটা সমান সমান sin 60। sin 60 এর মান কত? sin 60 এর মান কত? √3/2। সুতরাং এটা আবার cos কত এর মান? 30 এর মান। সুতরাং থিটা আমাদের কত হলো? থিটা সমান সমান 30 হয়ে গেল। আমরা যখন পুরোক্ষণ করব সেখানে কিন্তু আরো সহজে এটা করতে পারবো। ওকে, চলো থিটার মান পেয়ে গেলাম, থিটার মান এখানে বসিয়ে দেবো। তাহলে cot 30 প্লাস 60 ইকুয়ালস টু 90 ডিগ্রি, প্লাস এখানে tan 30 প্লাস 30 মানে হচ্ছে কত? 60 ডিগ্রি। cot 90 এর মান কত? cot 90 এর মান কিন্তু আমাদের কত হচ্ছে? না 0 হচ্ছে। ঠিক আছে, জিরো। এবং tan 60 এর মান হচ্ছে কত? √3। সুতরাং অ্যান্সার আমাদের যোগ করলে কত পাবো? √3 পেয়ে যাবে। অপশন ডি আমাদের সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5, sin থিটা এবং cot থিটা। sin থিটা ইন্টু cot 30 ডিগ্রি সমান সমান √3/2। তাহলে বাকিটা কি হবে? আগে প্রথমে cot 30 এর মানটা আমরা লিখে নেব। sin থিটা cot 30 এর মান কত? cot 30 এর মান কিন্তু tan 60 এর সমান। আমরা tan 60 এর মান √3 অনেকবার লিখেছি, সুতরাং সেটা লিখে দিলাম। এটা কেটে যায়, অর্থাৎ এখানে হাফ থাকে, যা কিনা sin 30 এর সমান। সুতরাং থিটা সমান সমান 30। আমরা থিটার মানটা এখানে বসিয়ে দেবো। 75 মাইনাস 30 45, অর্থাৎ 1 এখানে অ্যান্সার। তাহলে অপশন সি আমাদের ক্ষেত্রে সঠিক। কোশ্চেন নাম্বার 6, sin 90 মাইনাস থিটা সমান সমান হাফ হলে, হাফ মানে হচ্ছে sin 630 এর মান, তাহলে 90 মাইনাস থিটা সমান সমান 30। সুতরাং থিটা সমান সমান কত হবে? 90 মাইনাস 30 অর্থাৎ 60 ডিগ্রি। কমপ্লিট। রাইট নাও এখানে আমরা বসিয়ে দেবো কোসেক থিটা বাই 2 অর্থাৎ 60/2 মাইনাস cot 60 ইন্টু 2 মাইনাস 30 কোসেক 30 মাইনাস এটা 90 মাইনাস 30 মানে 60, সরি 120 মাইনাস 30 অর্থাৎ 90 ডিগ্রি, আর 90 মানে হচ্ছে 0, কোসেক 30 মানে আছে কত? না 2। সুতরাং 2 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7 এ যাই। tan x সমান সমান 1, মাইন্ড ইট, tan x সমান 1, tan কত এর মান 1? tan 45 এর মান হচ্ছে 1। তো x সমান সমান কত? 45। ওকে, জাস্ট এখানে আমরা বসিয়ে দেবো sin 45 ইন্টু cos 45, 2 ইন্টু sin 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2, 2 ইন্টু এই দুটো গুণ করলে 1/2 পাই, এই দুটো কেটে দেবো, তাহলে 1 পেয়ে যাবো। আমাদের সঠিক অ্যান্সার অপশন বি। এবার sin a সমান cos a, তাহলে এই sin a এবং cos a এই দুটো যদি সমান হয়, তাহলে আমরা দেখো আমরা কিন্তু পুরোক্ষণের সাহায্যে করলে একটা বিশেষ পদ্ধতিতে করতাম, ইজিলি আমাদের বেরিয়ে আসতো। কিন্তু যেহেতু আমরা পুরোক্ষণে করছি না, তাহলে আমরা একটু অন্যভাবে করবো। আমাদেরকে খেয়াল রাখবো যে চার্টটা ছিল, একবার দেখিয়ে দিই আমরা চার্টটা আবার।
এখানে আমরা দেখা, এখানে আরো পরিষ্কার বড় করে আছে। দেখো সাইন 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 এ, অঙ্কটা কি ছিল, সাইন এ সমান কস এ, অর্থাৎ সাইন থিটা সমান কস থিটা। এখানে কোন দুটো মান সমান, এইটা সমান সমান, তার মানে এ সমান কত হবে 45, এ সমান 45। যদি আমরা পুরক্ষণের সাহায্যে করতাম, যদি আমরা পুরক্ষণের সাহায্যে করতাম তাহলে এখানে এ সমান কত হয়ে যাবে 45। যদি পুরক্ষণের সাহায্যে করতাম, আমরা পরবর্তী সময় পুরক্ষণ সম্পর্কে অঙ্ক করব, তখন এটা আরো ভালো করে করতে পারবো। এই যে cos থিটা আছে, একে আমরা লিখতে পারি sin 90 মাইনাস এ, অর্থাৎ এবার সাইন সাইন সমান হয়ে গেল, তাহলে 2a সমান সমান 90, অর্থাৎ a সমান সমান 45। একইভাবে এবার আমরা এখানে বসিয়ে দেবো, দেখো দুটোই 45 45 আছে, তাহলে tan 45 মাইনাস cot 45, আমরা দেখে নেবো tan 45 এবং 1 cot 45 এবং 1 তো 1 minus 1 equals to কত না 0। আমাদের সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9, r sin theta equals to 3 r cos theta সমান 3/3, তাহলে এটা সমান কত হবে। সুন্দর, তাহলে আমরা এই যে দুটো আছে সেই দুটো r sin theta ডিভাইডেড r cos theta করে দেবো, অর্থাৎ 3 into 3 root 3, 3 কেটে গেল 1/3 আমরা পেলাম, এবং এদিকে r কেটে গেল, তাহলে sin theta বাই cos theta equals to কত tan theta, যেটা কিনা 1/3। tan কত এর মান 1/3 সেটা কিন্তু আমাদের বেশ ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা √3 আছে, ওকে, √3 নট 3, √3, ওকে। তাহলে tan কত এর মান √3, tan 30 এর মান, tan 30 এর মান কিন্তু √3, সুতরাং থিটা সমান সমান কত হয়ে যাবে 30 হয়ে যাবে। শুধু এক্ষেত্রে আমাদের ওই চার্টটাকে মনে রাখতে হবে, এনিওয়ে চার্টটা চেষ্টা করতে হবে মনে রাখার, সবসময় মনে থাকবে না। এবার আমরা কি দেখবো, এবার দেখতে পাচ্ছি এখানে আলাদা কাছে আর tan থিটা সমান 4/3 এবং আর sec থিটা সমান 8। তো এই sec থিটা মানে কি 1/cos থিটা মানে 8, আর এদিকে tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, এটা সমান 4/3। এখন আমি এই দুটোকে আমরা পাশাপাশি লিখবো বা গুণ করব অথবা ভাগ করবো, এই দুটোই করতে পারবো, গুণ অথবা ভাগ। কিন্তু দেখো আমরা যদি গুণ করি, এখানে গুণ করি, তাহলে এই এটা গুণ করলে কি হবে sin থিটা বাই cos থিটা ইন্টু 1/cos থিটা, তাহলে আলটিমেটলি আমাদের সমাধান হবে না, তখন আমরা কি করবো ভাগ করবো। আর sin থিটা বাই cos থিটা যদি ভাগ করি তাহলে এই বিষয়টা উল্টে যাবে, আমরা এখানে লিখি আর 1/cos থিটা, এটা সমান তাহলে কি 4/3 ডিভাইডেড বাই, কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা কি করে নেবো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভাগটা সম্পূর্ণ করব, ওকে। এই ভাগটা ঠিক করে করলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে আর sin থিটা বাই cos থিটা, এখানে আমাদের কোনো সমস্যা নেই, ইন্টু এবার উল্টা দেবো, দেখো আর কেটে যায়, আমরা আগেই কেটে দিই, অসুবিধা নেই, এখানে কেটে দিয়ে লিখি, ওকে, cos থিটা সমান 4/3 ইন্টু 1/8। তো কেটে দিলাম আমরা 2, বাট এখানে 6 এসে যাচ্ছে, নট সো গুড। sin theta equals to 1/6, I think something is 4√3 আছে, দেখি ভুল লিখে ফেলেছি এখানে, আমরা 4√3 আছে, 4√3 4√3 4√3, তাহলে এখানে ভুল হয়ে গেল, এখানে ঠিকঠাক বসালেই আমাদের অ্যান্সার চলে আসবে, না আসলে বুঝতে হবে যে কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে। ডিভাইডেড বাই 8, এটা কেটে দিয়ে 2 হলো, তাহলে √3/2, sin √3/2 হচ্ছে sin 60 এর মান, সুতরাং থিটা সমান সমান কত হবে, থিটা সমান সমান 60 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। sin 0 cos 30 মাইনাস tan 45 সমান সমান cosec 60, তাহলে cot 90 সমান প্লাস এটা সমান কত হবে। তো sin 0, দেখো এই প্রত্যেকটা আলাদা আলাদা করে বসিয়ে নিই আমরা, sin 0 প্লাস cos 30 মাইনাস tan 45 প্লাস cosec 60 প্লাস cot 90। তোমরা প্রশ্ন করার সময় একবারে এখন বসানোর দরকার নেই, ডাইরেক্ট এখানে বসাতে পারবে। তো sin 0 0 হয়, cos 30 মানে √3/2 হচ্ছে, মাইনাস tan 45 মানে 1 প্লাস cosec 60 মানে সাইনের উল্টো অর্থাৎ 2/√3 এবং cot 91 হচ্ছে 0, ঠিক আছে।
তাহলে এই দুটো যোগ বিয়োগ করব এবং এটা আমরা বিয়োগ করে দেবো। দেখো এই দুটো যোগ বিয়োগ করলে কত হবে আমরা একবার দেখে নিই। √3/2 মাইনাস প্লাস 2/√3 মাইনাস 1 লসাগু করলাম 2/√3, এখানে তাহলে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 4, এখানে মাইনাস 2√3, বাট এখানে 7√3 দেওয়া আছে, নো প্রবলেম, চলো ইজিলি হয়ে যাবে আমাদের, আই থিঙ্ক ইজি হয়ে যাবে। 7 মাইনাস 2√3/2√3, ঠিক আছে। উপর নিচে √3 দিয়ে গুণ দেবো, তাহলে 7√3 মাইনাস 6 ডিভাইডেড বাই 2, 3 2 6, ওকে। এই যে যেটা বেরিয়েছে একে উপর নিচে √3 দিয়ে গুণ দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, অপশন এ আমাদের সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। 16, তো এই সরলতম মান বের করতে বলেছে, তাহলে কি হবে, sin 30 মান হচ্ছে কত, হাফ, মাইনাস cos সরি গুণ আছে cos 45 1/√2 ডিভাইডেড tan 60 মান কত, tan 60 মান কিন্তু √3, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় আমাদের গুণ টুন করলে কি পাচ্ছি আর এখানে গুণ করলে আমরা কি পাচ্ছি সেটা একবার দেখে নেব, ওকে। তো এখানে কত পাচ্ছি 1/2√3, তারপরে এটা নিচে বাই 1 দিয়ে দিলাম, তাহলে 1/√3 অর্থাৎ 1/2√6, আমরা উপর নিচে √6 দিয়ে গুণ দেবো, তাহলে নিচে কত হয়ে যাবে 2 × 6, তাহলে √6 12, তো অপশন এ আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 আইসিডিএস 2002 এসেছিল। দেখো এই যে যেগুলো π/4 আছে এইগুলো নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এগুলো আমরা অলরেডি জানি, ঠিক আছে। π/4 এটাকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কত হবে, π/4 × 180/π, π কেটে দেবো, 4 দিয়ে কাটবো, 45 আসবে, তাহলে এগুলো সব 45, 32, এটা 45, cot 45 এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 8 sec 45, sec মানে sin 45 এর উল্টো, তার মানে সরি cos 45 এর উল্টো, তার মানে √2 তার স্কোয়ার প্লাস 8 cos 45 মানে হচ্ছে 1/√2 তার স্কোয়ার, কমপ্লিট। তো এখানে 32 মাইনাস 2 হবে এখানে, আর 16 প্লাস এখানে 4 হয়ে যাবে, অর্থাৎ 16 এবং 4 কত হয়ে যাবে 20, আমাদের সেক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে। জাস্ট এটা আমাদের যোগ বিয়োগ, নাথিং এলস, শুধু এটা করলে হয়ে যাবে। তো এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কটা আমি আপনাদেরকে বাড়ির জন্য রাখছি, নিজেরা প্র্যাকটিস করুন, এটাও নিজেরা প্র্যাকটিস করুন। এটা আমি করে দিই, দেখো π/4 এটা মানে কত, মানে হচ্ছে π/4 × 180/π, এটা তোমরা করে নিতে পারো, নতুবা ডাইরেক্ট যদি তোমাদের এই 45 মানে হচ্ছে π/4, π/3 এটা মানে হচ্ছে 45 ডিগ্রি, এটা মানে হচ্ছে 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, এটা মানে হচ্ছে 30 ডিগ্রি, এটা মানে হচ্ছে তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি, যদি এরকম মনে থাকে তাহলে কিন্তু ইজিলি বসিয়ে দিতে পারবে। tan 45 এর মান হচ্ছে 1, তার স্কোয়ার আছে, ইন্টু sin 60, sin √3/2 ইন্টু tan 30 এর মান কত 1/√3, এবং এটা 60 আছে, tan 60 আছে, tan 60 মানে হচ্ছে 1/√3, ঠিক আছে। তো সবগুলো আমরা পেয়ে গেছি, জাস্ট আমরা দেখে নেবো, এই √3 কেটে গেল, তাহলে √3/2 পাচ্ছি আমি, ঠিক আছে, √3/2 পাচ্ছি, একবার দেখে নিই। এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আগেই না কাটাকাটি করে আমরা স্কোয়ার করব, ঠিক আছে। তাহলে √3/2 ইন্টু 1/√3 ইন্টু 3, তাহলে এই √3 কেটে গেল, 3/2 আসলো, অর্থাৎ 1.5 আমাদের অ্যান্সার বেরিয়ে আসলো। কোশ্চেন নাম্বার 17, 4/3 cot এত, এটা কত, π/6 মানে কত 30 ডিগ্রি, ঠিক আছে, π/3 মানে কত 60 ডিগ্রি, π/4 মানে কত 45 ডিগ্রি, r/6 মানে কত 30 ডিগ্রি, তার মানে cot 30 এর মান বের করবো, বসাবো আমরা, cot 30 এর মান কত হবে sin 30 এর উল্টো, অর্থাৎ √3 তার স্কোয়ার প্লাস 3 sin স্কোয়ার মানে sin 60 এর মান কত √3/2 তার স্কোয়ার মাইনাস 3 cosec মানে sin এর উল্টো √2/স্কোয়ার প্লাস 3 এটা কত 30 tan 30 এর মান কত, tan 30 এর মান হচ্ছে 1/√3 তার স্কোয়ার, ওকে। 4/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 3 4 12 প্লাস এখানে কত হবে, নিচে 3 হবে, 3 3 কেটে গেলে 1 হয়ে যাবে, এটা কেটে গেল,
এখানে কাটা যাচ্ছে না, বাকি সব কেটে গেছে। এখানে কাটা গেলেও খুবই ভালো হতো। 3 সাইন 30 সাইন 60 মান হচ্ছে √3/2, তো এখানে থেকে যাবে। ওকে, এখানে থাকবে। চলো তাহলে কি পেলাম, এখানে আমি দেখতে পাচ্ছি 3 3 4 একে 5 প্লাস 9/4 মাইনাস 12, এখানে 12 হবে। কোথায় 12? এইটা, ঠিক আছে। 4 3 4 12, ও সরি 3 দিয়ে 6 হবে, 12 না 6 হবে, সেটাই বলছি এত বেশি কেন হচ্ছে। হয়। চলো এবার আমরা লসাগু করে যোগ বিয়োগ করবো, তাহলেই হয়ে যাবে। আমরা এখানে -1, তাহলে 4 2 8, তাহলে 1 মানে 5/4 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 18 এটা করবো। দেখো এই অঙ্কটা করার জন্য আমরা যোগভাগ প্রক্রিয়াকে সাহায্য নেবো। তো যোগভাগ প্রক্রিয়া আমরা বহুদিন ধরে করছি। এইটা যোগভাগ প্রক্রিয়া ডাইরেক্ট করলে কি হবে, 2 sin θ ডিভাইডেড 2 cos θ, এটা কত হবে, √3/2 প্লাস একই জিনিস হবে, আমি আবার করার দরকার নেই, 2 into √3 divided 2 into 1, 2 কেটে দিলাম, এখানে 2 কেটে দিলাম, তাহলে tan θ সমান √30, অর্থাৎ এই √30 tan কত এর মান, 60 এর মান, এটা লিখে দিলাম। তো θ সমান 60 ডিগ্রি, এখানে sec 60 মান বসাবো আমরা। sec 60 কত হয়, cos 60 উল্টো মানে হচ্ছে 2 হবে আমাদের। ওকে, তাহলে 2 আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19, x sin, দেখো π/4 মানে 45, π/4 মানে 45, π/3 মানে 60, π/4 মানে 45, π/3 মানে 60। তো এগুলো জেনে গেলাম প্রথমেই। তারপরে এবার আমরা বসিয়ে দেবো x ইন্টু সাইন 45 মানে 1/2 ইন্টু 1/2 √2 ইন্টু tan 60 মানে √3, tan 60 মানে √3 সমান tan স্কোয়ার 45 মানে 1 তার স্কোয়ার মাইনাস cos 30 মানে cos 60 এর মান কত, cos 60 মানে হাফ। ওকে, চলো তাহলে এখানে কি দাঁড়ালো, x ইন্টু √3/2 সমান এখানে কত হচ্ছে 1 মাইনাস হাফ, তার মানে এখানে আবার হাফ থাকবে, হাফ হাফ কেটে গেল, দেন x সমান √1/√3 আমাদের অ্যান্সার। ওকে, অপশন ডি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, x sec 45, x sec 45 মানে হচ্ছে √2 তার স্কোয়ার ইন্টু cos √2 তার স্কোয়ার প্লাস 2 sin 60 মানে √3/2 প্লাস sin 30 1/2 সমান tan 60 √3, দেন x1 কত, তাহলে x এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, তাহলে এখানে 4 হয়ে যাচ্ছে, প্লাস আমরা 2 দিয়ে সবাইকে গুণ করে দিতে পারি এই 2 দিয়ে, অথবা এই দুটো যোগ করে, এনিওয়ে একই হবে, 1 প্লাস √3 √3, ঠিক আছে। এই √3টা আমরা এদিকে চলে গেলে এখানে 0 থাকবে। এবার তাহলে 4x সমান -1, দেন x সমান -1/4 আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো আজকে আমরা আমাদের কথা মতো 20টা অঙ্ক করবো বলেছিলাম, আজ আমরা 20টা অঙ্ক সম্পূর্ণ করলাম। বাকি অঙ্কগুলো আমরা আগামীকাল আপনাদেরকে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যদি এই যে সমাধানের পিডিএফ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, যা আমাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, যেখান থেকে আমরা প্রতিদিনের চ্যাপ্টার ওয়াইজ যে সমাধান করছি তার পিডিএফটাও ওখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা ইজিলি ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। প্রয়োজনে যে কোনো সময় ওখান থেকে আপনারা দেখে অঙ্কটাকে ক্লিয়ার করে নিতে পারবেন, ঠিক আছে, ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন। তো সকলে সঙ্গে থাকবেন, সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।